ছোটবেলায় অনেক সময় মায়ের কাছে বকুনি খেয়েছি যে গল্পের বই পড়ছিস, পড়ার বই পড়ছিস না। আপনার কাছে এরকমটা হয়েছে? এরকম বহু হয়েছে। গল্পের বইয়ের নেশা, বিশেষ করে বিভিন্ন রকম ছোটদের উপন্যাস, গল্প এগুলো পড়তে পড়তে ছোটবেলা থেকে একটা নেশা তৈরি হয়। তো ছিল একটা নেশা, মারাত্মক নেশা, অ্যাডিকশন। তার জন্যই আজকে অনেক কিছু ব্যাপ্তি, অনেক কিছু বোঝা হয়। আমি যখন এলাম শুনলাম যে সৌম্যদা একটু অন্যান্য স্টলগুলো ঘুরে দেখতে গেছে। সামনেই জাগো বাংলা স্টল, মুখ্যমন্ত্রীর বই কি পড়া হয়েছে? দেখুন, আমি তো যাবো, সব স্টলে যাই, গতবারও গেছিলাম, এবারও যাবো। আমার কাছে বই মানে খোলা পাতা। মুখ্যমন্ত্রীর বই কেন পড়বো না? নিশ্চয়ই পড়বো, দেখবো কিরকম লিখেছেন, নিশ্চয়ই দেখবো। বেঙ্গল সামিট শিল্প সম্মেলন বিজিবিএস শুরু হয়েছে, কি মনে হচ্ছে? মানে যে মুখ্যমন্ত্রী চায়ের দোকানের উপর ভরসা রাখতে বলেন, বেকারদের চপ ঘুগনির দোকান দিতে বলেন পুজোর সময়, সেখানে এই শিল্প বাণিজ্য সম্মেলন কতটা ফলপ্রসূ, কতটা বিনিয়োগ হবে? এটা একদম পুরোপুরি লোক দেখানো গল্প হচ্ছে। আমরা দেখুন, শিল্পের কেউ বিরোধী না, কিন্তু কথা হচ্ছে যে বিজিবিএস এর নাম করে অনেক আলো জ্বলবে, অনেক লাইট, বড় বড় শিল্পপতিরা সব আসবেন, খাওয়া দাওয়া হবে, খানাপিনা হবে, তারপরে ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হবে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর পরে কেউ আর হিসেব নেবে না। বাংলায় তো বিজিবিএস অনেকগুলো হয়েছে, তো আজ পর্যন্ত নিট রেজাল্টটা কি? কতগুলো মৌ স্বাক্ষরিত হয়েছে, কত টাকার এক্সিকিউশন হলো, অ্যাকচুয়াল মাটির ওপরে কত শিল্প হলো, কত কর্মসংস্থান হলো, এটা শ্বেতপত্র প্রকাশ করলেই বেরিয়ে যাবে। পুরোটাই ভাঁওতা। একটা ফলসিফিকেশনের একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী প্রকাশ করুন না যে কতগুলো কারখানা হলো, এতগুলো বিজিবিএস এর পরে কতগুলো শিল্প তৈরি হলো এবং কতগুলো মানুষ চাকরি পেলো। আপনি একটা কারখানা দেখান যেখানে ৫,০০০ লোকের চাকরি হয়েছে। সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন শালবনীতে কারখানা করবে। শালবনীতে এখন কারখানা, সৌরভ গাঙ্গুলি এখন এরপরেও বিনিয়োগ হচ্ছে, এবার কি হবে? সব দেখাচ্ছে গল্প। গল্পের গরু গাছে উঠছে। পশ্চিমবাংলা দুর্ভাগ্য যে ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিকের মতো সারা বাংলা জুড়ে বাংলা থেকে চলে যাচ্ছে। মেধারও পলায়ন হচ্ছে, পুঁজিরও পলায়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী ওই ইভেন্টের মতো প্রতি বছর একটা করে বিজিবিএস করছেন। মুখ্যমন্ত্রী এবার বিএসএফ কে সহযোগিতা করেছেন, ৩ জায়গায় জমি দিয়েছেন উত্তরবঙ্গে। এই যে একটা বেড়া নেই, একটা বারবার অভিযোগ আসে বিজেপির তরফে, সেদিক থেকে কতটা এই অনুপ্রবেশ আটকানো যাবে? দের আয় দুরুস্তায় মাথায় যদি সঠিক বুদ্ধিটা কেউ দেয় তাহলে তো নিশ্চয়ই করা উচিত। আমার তো মনে হয় সঠিক করা উচিত। এখন উনি যদি না করেন আমরা কি করবো? এখন এই বারবার ওই দৈরথ, শুধু লড়াই লড়াই লড়াই, তারপরে অনুপ্রবেশকারীরা ঢুকবে, বাংলাটাকে করিডোর হিসেবে ইউজ করবে। ২০০০ স্কোয়ার কিলোমিটার বর্ডার, পারফোরেটেড বর্ডার, সেখান দিয়ে ঢুকছে, আর তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সারা বাংলা ভারতবর্ষ জুড়ে। তো ডেঞ্জারাস সিচুয়েশন। উনি যদি জমি দেন, সেখানে যদি বিএসএফরা অনুপ্রবেশ আটকানোর জন্য বেড়া দেয়, সাধু উদ্যোগ। দিল্লি নির্বাচন নিয়ে কি মনে হচ্ছে ভবিষ্যৎ? আর প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি মুর্মুকে অপমান করেছেন, তিনি আদিবাসী বিরোধী। ওনার কথা শুনে কোনো লাভ আছে? ওই সব কথাবার্তা বলেন। বিশ্বগুরু কি সব বলছিলেন। বিশ্বগুরু এখন উত্তর দিতে পারছেন না। শয়ে শয়ে হাজার হাজার ছেলেগুলোকে ওই ওনার বন্ধু ট্রাম্প, আপকি বার ট্রাম্প সরকার, আপকি বার মোদী সরকার, ওই এখন প্লেনে করে, যুদ্ধ বিমানে করে হাতে হাত করা পরে নিয়ে আছে। বিশ্বগুরু চুপ করে বসে আছে।